সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। আলোচনার বিষয় বিবাহ। সুন্নাহ পদ্ধতির বিবাহ বনাম প্রচলিত বিবাহ। আমাদের সমাজের মানুষ বিবাহকে ইবাদত মনে করে না। বিবাহকে ইবাদত মনে করে না বিধায় বিবাহের মধ্যে গান বাজনার আয়োজন করে। বিবাহকে ইবাদত মনে করে না বিধায় বিবাহের মধ্যে খালাতো ভাই, চাস্তো ভাই, খালাতো বোন, চাস্তো বোনের অবাধ মেলামেশার আয়োজন করে। বিবাহকে ইবাদত মনে করে না বিধায় বিবাহের মধ্যে নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ের নামে নোংরামি, নষ্টামি, অপসংস্কৃতি চলতে থাকে। বিবাহকে ইবাদত মনে করে না বিধায় মোহর এবং কাবিন এবং যৌতুক, এ তিনটার সমন্বয় আমাদের মুসলিমরা এখনো বুঝতে পারে নাই। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় মানুষ, আমাদের সমাজের যুবক যুবতীদের মধ্যে বিবাহের ইবাদত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কে কাকে পালিয়ে নিয়ে যায়, কে কার সাথে কখন কোথায় কোটে গিয়ে বিবাহ করে, এ ব্যাপারে তাদের শরীয়তের কোনো জ্ঞান নাই। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় বিবাহের মধ্যে আমাদের একেবারে মুখরোচক একটা কথা আমাদের মুরব্বীরা বলে থাকে, সেটা হলো একদিন পাপ করলে কি হয়, একদিন ভুল করলে কি হয়, এরা তো একদিনেই আনন্দ করবে। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় ছেলের বাড়ি থেকে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই নিয়ে মেয়ে দেখতে যাওয়া। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় সমাজের মানুষ বিবাহের মধ্যে মেয়ের বাড়ি থেকে মেয়ের খালাতো বোন, চাস্তো বোন, বান্ধবীরা ছেলের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করে। মেয়ের খালাতো বোন, মামাতো বোন, চাস্তো বোন দেখা যাচ্ছে ছেলের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে যাবতীয় নোংরামি, নষ্টামি, বেহায়াপনার আয়োজন করে থাকে। কেন? বিবাহকে তারা ইবাদত মনে করে না বিধায়। কিন্তু বিবাহ একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বলেন তো, যে ব্যাপারে ইসলাম নির্দেশ দিয়েছে সেটা কি ইবাদত নয়? কথা বলতে হবে, সেটা কি ইবাদত নয়? নিঃসন্দেহে ইবাদত। যদি বিবাহ ইবাদত হয়ে থাকে তো এই ইবাদতের কি কোনো সুন্নাহ পদ্ধতি নাই? কি মনে হয় আপনাদের? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের সুন্নাহ পদ্ধতি নাই, তাহলে এই সুন্নাহ পদ্ধতির বাস্তব প্রয়োগ কেন আমাদের সমাজে নাই? আমাদের সমাজে বিবাহ হয়, আমি আহলে হাদিস হানাফি কথা বলছি না, আমি বলতে চাচ্ছি আপনার সমাজের বিবাহ দেখলে আমার আফসোস হয় যে এটা কোনো হিন্দুর বিবাহ নাকি এটা কোনো মুসলমানের বিবাহ। আমি বুঝতে পারি না, কথা বুঝতে পারেন না মনে হয়। এজন্য এই বিবাহের মাধ্যমে যত নতুন দাম্পত্য তৈরি হচ্ছে, এ দাম্পত্য জীবনে যত সন্তান আসতেছে, বিবাহের সময় থেকে বাবা মার গায়রত না থাকার কারণে সন্তানের সামনে তাদের কোনো গায়রত থাকে না। বাবা মা যত বড় হয়, সন্তান যত বড় হয়, বাবা মা যত বার্ধক্যের দিকে যায়, সন্তান যত বড় হয়, তত বাবা মা সন্তানকে ডানে যেতে বললে সন্তান বামে চলে যায়, সন্তানকে বামে যেতে বললে সন্তান ডানে চলে যায়। বাবা মা যেটা বলে তার উল্টাটাই করে। কেন? জীবনটাতেই গঠিত হয়েছে উল্টার উপরে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বিবাহটা কি বলেন তো? কথা বলতে হবে। বিবাহটা কি? ইবাদত। বিবাহটা কি? ইবাদত। রমজান মাসে রোজা থাকা কি বলেন তো? সাহারি থেকে ইফতার পর্যন্ত আপনারা এটাকে ইবাদত মনে করেন। যদি হুট করে চোখের সামনে গান চলে আসে তাহলে মুখ দিয়ে তওবা বের হয়ে আসে, ইস সিয়াম পালন করে কি গান শুনে ফেললাম, তাই না? সালাত আদায় করার সময় কি কেউ গান বাজনার সাথে জড়িত থাকেন? কেন থাকেন না? সালাতকে আপনি ইবাদত মনে করেন। সেই জন্য আমাদের সমাজে এমন বহু ইবাদত আছে যে ইবাদতের বহু গুরুত্ব আছে, বহু দাম আছে, কিন্তু আমাদের সমাজের মানুষের সেই ইবাদতের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে তারা আজকে ওই ইবাদতগুলোকে মূল্যায়ন করতে জানে নাই, মূল্যায়ন করতে পারে নাই। যার কারণে সমাজে যত বিশৃঙ্খলা, যত অপসংস্কৃতি, যত পাপাচার, এগুলো আজকে আমাদের সমাজে চলছে। এই জন্য আলোচনার শুরুতেই যে নীতিমালা আমাদের মনে রাখতে হবে সেটা হলো আদর্শ পরিবার গঠনের জন্য প্রথম যে স্টেপ প্রত্যেকটা যুবকের থাকতে হবে সেটা হলো বিবাহটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। কথা বুঝতে পেরেছেন? যেমন আমরা বেদাতি পদ্ধতির সালাত বাদ দিয়ে বুকে হাত বেঁধে রফউল ইয়াদাইন করে জোরে আমিন বলে সালাত আদায় করেছি, তাই না? একইভাবে বিবাহের মধ্যে কুসংস্কার আছে, বিবাহের মধ্যে শিরিক আছে, বিবাহের মধ্যে বিদআত আছে, বিবাহের মধ্যে সামাজিক রীতিনীতি আছে। এই সব কিছু বর্জন করে বিবাহটাকে ইবাদতের আন্দোলে সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজাতে হবে। পারবো ইনশাআল্লাহ? কথা বলতে হয়, পারবো ইনশাআল্লাহ? আমাকে আপনাকে প্রচেষ্টা করতে হবে যাতে করে আমরা বিবাহটা সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজাতে পারি।
এই সুন্নাহ পদ্ধতি ঢেলে সাজানোর জন্য আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যেভাবে রাসূল বুঝিয়েছেন সেভাবে আমাকে আপনাকে বিবাহটা সুন্দর করে ঢেলে সাজাতে হবে। তাহলে পুরো বিবাহটা একটা ইবাদতে রূপান্তরিত হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, প্রথমে আমরা জানবো যে বিবাহটা এর গুরুত্ব কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি বলেছি, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। যদি বলেন কেমন স্ত্রী পরিচালনা করার ক্ষমতা? আপনার স্ত্রীকে 100% পর্দায় রাখবেন, এই ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। কিন্তু এটা না করেই বিবাহ করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়া, এটার নাম বিবাহ করার ক্ষমতা নয়। কথা বুঝতে পেরেছেন? কথা ভালো করে বিবেচনা করতে হবে। বিবাহ করার ক্ষমতা মানে এটা নয় যে বিবাহ করলাম, নববধূকে মোটরসাইকেল বা বাইকের পিছনে নিয়ে রাস্তায় শোডাউন দিয়ে ঘুরে বেড়ালাম। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিবাহের শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা অনুযায়ী মনে রাখতে হবে, বিবাহ করার ক্ষমতার মধ্যে অন্যতম একটি ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? আর্থিক ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? শারীরিক ক্ষমতা। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, বিবাহ করার ক্ষমতা হওয়ার সাথে সাথে যুবককে দ্রুত গতিতে বিবাহ দেওয়ার প্রচেষ্টা করতে হবে। এ ব্যাপারে লাজনার ফতোয়া হলো 18 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। যদি আপনি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন আজকে আমাদের সমাজের বাবা মারা সন্তানদেরকে বিবাহ দিতে চায় না, সন্তানদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে বিবাহ দিতে চায় না, বিবাহে দেরি করে, ডিলে করে। কিন্তু আরবিয়ান শেখরা, ওলামায়ে কেরাম এ ব্যাপারে লাজনায় ফতোয়া দিয়েছেন স্পষ্টভাবে, বিবাহ বহির্ভূত সন্তান যদি গোপন পাপ করে, বিবাহের বয়স হওয়ার পরে, উপযুক্ত বয়স হওয়ার পরে বাবা মা যদি সন্তানকে বিবাহ দিতে ব্যর্থ হয়, তাহলে বিবাহ বহির্ভূত সন্তান যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। বুঝেন না মনে হয়? বুঝতে পারেন নাই? বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? মেয়েটাকে 30 বছর যাবত পর্যন্ত বাড়িতে বসিয়ে রেখে কলেজে পড়াতে হবে। কি বুঝেছেন আপনি? এটা বুঝেছেন? তাহলে কি বুঝলেন? যত দ্রুত সম্ভব সন্তানের উপযুক্ত বয়স হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বিবাহ দিয়ে তাকে হালাল করে দিতে হবে। ছেলের বয়স হয়েছে, দ্রুত তার বউয়ের ব্যবস্থা করে দিতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, যত দ্রুত আপনি আপনার সন্তানকে বিবাহ দিবেন, তত আপনি আপনার সন্তানের চরিত্র গঠনের কাজে সহযোগিতা করলেন। আর যত আপনি আপনার সন্তানের রিজিকের চিন্তা করে তাকে বিবাহ থেকে দূরে রাখলেন, তত আপনি অপরাধীদের খাতায় নিজের নামটা লিপিবদ্ধ করলেন। কেন? আপনার সন্তান তো ফেরেশতা না, সে অপরাধ করবেই, এটাই বাস্তবতা। আপনি যদি রিজিকের চিন্তা করেন, এটা আপনার ভুল হবে। কেন? রিজিকের চিন্তা আল্লাহর কাছে, রিজিকের চিন্তা আল্লাহ আপনার উপরে ছেড়ে দেয় নাই। সুতরাং রিজিকের চিন্তা করে যে আপনি আপনার সন্তানকে বিবাহ দিবেন না, বরং আপনি আপনার সন্তানের চরিত্র ধ্বংস করার কাজে সহযোগিতা করতেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে হালাল করে দিবেন। আপনার দাদির বিবাহ হয়েছিল কত বছর বয়সে? দাদার বিবাহ হয়েছিল কত বছর বয়সে? নানার বিবাহ হয়েছিল কত বছর বয়সে? নানির বিবাহ হয়েছিল কত বছর বয়সে? তাদের মধ্যে কতটুকু মিল, মহব্বত, ভালোবাসা ছিল? তারা ধীরে ধীরে এই ভালোবাসা তাদের হৃদয়ে জন্ম নিয়েছে। কিন্তু আপনার সন্তানকে এমন একটা সময় বিবাহ দিচ্ছেন যে সময়ে তার ভালোবাসাটা সে অপাত্রে ব্যবহার করতে 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 যে মুহূর্তে তার স্ত্রীর সাথে তার, অর্থাৎ আপনি একটা মেয়ের সাথে তাকে বিবাহ দিচ্ছেন বা একটা ছেলের সাথে তাকে বিবাহ দিচ্ছেন, সেখানে ভালোবাসা আদান প্রদানের মতো কোনো ভালোবাসা তার কাছে আর কুক্ষিগত থাকে না। সে অপাত্রে সব ভালোবাসা ব্যবহার করে ফেলেছে। এই জন্য পরিবারগুলোতে আজকে শুধু তালাক আর তালাক, যেদিকে যাবেন সেদিকে তালাক। পরিবারগুলা অশান্তির রমরমা সিস্টেম চলতেছে। কোর্টগুলাতে চলে যান, সেখানে শুধু তালাকের মামলা। কেন এমনটা হচ্ছে? ওর ভালোবাসা সব অপাত্রে ব্যবহার করেছে। ওর স্ত্রীকে দেওয়ার মতো কোনো ভালোবাসা তার কাছে নাই, তার স্বামীকে দেওয়ার মতো তার কাছে কোনো ভালোবাসা নাই, সব অপাত্রে ব্যবহার করে ফেলেছে। বুঝেন নাই আপনি? কিভাবে বুঝবেন? ব্রেন দিয়ে বুঝতে হবে তো, বিবেক দিয়ে বুঝতে হবে তো, চিন্তা করতে হবে তো। সন্তানকে অপাত্রে ভালোবাসা ব্যবহার করার জন্য আপনি সিস্টেম চালু করে রেখেছেন, পথ নির্দেশনা দিয়ে রেখেছেন, আর আপনি ভাবতেছেন যে আপনার সন্তান ফেরেশতা হবে। এটা সহজ নয়। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, দ্রুত বিবাহ দিয়ে সন্তানকে হালাল করে দেওয়া, এটা হলো বাবা মার অন্যতম একটা দায়িত্ব। লাজনার ফতোয়া অনুযায়ী
বাবা মার সন্তানের উপরে যতগুলো দায়িত্ব আছে, সন্তানের উপর বাবা মার যতগুলো দায়িত্ব আছে, তার মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো তাকে বিবাহ দিয়ে হালাল করে দেওয়া, বিবাহ দিয়ে বৈধ করে দেওয়া। ওই বাবা মা সবচেয়ে সফল যে বাবা মা তার সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দিয়েছে। কথা বুঝতে পেরেছে? এই জন্য এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এটা হলো বিবাহের গুরুত্ব, বাবা মাকে ফিল করতে হবে, উপলব্ধি করতে হবে। আমাদের সমাজে এক শ্রেণীর সুফি দাবি করা কিছু মানুষ আছে, লালন ফকিরের কিছু মানুষ আছে, ভক্ত অনুরাগী যারা আছে, এরা চিন্তা করে বিয়ে করলে ইবাদত বন্দেগীতে বাধা পড়বে, এই জন্য লাল কাপড় পরে মাজারে মাজারে ঘুরে বেড়ায়, বিয়ে করতে চায় না। আছে কিনা? আছে না? আমাদের সমাজে এমন বৈরাগী আছে না? বহু আছে, খুঁজে বের করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনজন যুবক এসে রাসূলের আমল সম্পর্কে জানতে চাইলো। তিনজনকে রাসূলের আমল সম্পর্কে জানানো হলো। যখন তারা চলে যাচ্ছে, লম্বা হাদিস আমরা চাইতে আপনারা ভালো জানেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে যখন তারা জেনে চলে যাচ্ছে, যাওয়ার সময় তারা বলছে আল্লাহ রাসূল নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও তিনি এত 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 বেশি আমল করে, আমরা তো কিছুই আমল করতে পারি না। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিলেন আমি জীবনে রাতে কখনো ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করব। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল আমি জীবনে কখনো সিয়াম ছাড়বো না, সারা জীবন সিয়াম পালন করব। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল আমি জীবনে কখনো বিয়ে শাদী করব না। কেন? বিয়ে শাদী করলে স্ত্রী পরিবার পরিজনের মাধ্যমে ইবাদতে বিঘ্ন ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বলছেন আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, আমি কিছুদিন সিয়াম পালন করি, কিছুদিন সিয়াম ছেড়ে দেই। আমি বিবাহ করেছি, আমার স্ত্রী পরিবার পরিজন আছে। যদি কেউ আমার এই সুন্নাতের বিরোধিতা করে তাহলে সে উম্মত থেকে খারিজ হয়ে যাবে। কে বলেছে এটা? তাহলে সুন্নাতের বাহিরে কোনো কিছু করার উপায় আছে? কোনো কিছু করার উপায় আছে? যদি আপনার সামর্থ্য না থাকে আপনি ডিলে করেন, সিয়াম পালন করেন, সেটা আলাদা হিসাব। কিন্তু অতিরিক্ত বুঝে, অতিরিক্ত সফিগিরি দেখাতে গিয়ে যদি আপনি সুন্নাতের বিরোধিতা করেন তাহলে উম্মত থেকে খারিজ হয়ে যেতে হবে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে বিবাহ একটা ইবাদত, যত দ্রুত সম্ভব সন্তানকে বিবাহ দিয়ে হালাল করে দিতে হবে। আর যুবক ভাইদেরকে সামর্থ্য হওয়ার সাথে সাথে বিবাহ করা, এটা ইসলাম নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বগুলো দিয়েছে সেগুলো আমাদের বিবেচনা করার চেষ্টা করতে হবে। আমি এই নসিহা আজকে আপনাদের করে গেলাম। সন্তান উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে মেয়ে হোক ছেলে হোক তাকে হালাল করে দেওয়ার চেষ্টা করেন। তার ভালোবাসা যাতে করে তার স্বামীর সাথে এবং স্বামী স্ত্রীর সাথে আদান প্রদান করতে পারে, অপাত্রের ভালোবাসা নষ্ট না হয়ে যায়, সেদিকে আপনি বাবা মা হিসেবে আপনাকে সজাগ ভূমিকা রাখতে হবে, অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আমি আপনার কাছে এই দাবি আজকে রেখে যাচ্ছি, যদি আপনি আপনার সন্তানকে বা যদি আপনি আপনার পরিবারকে বা যদি আপনি আপনার সমাজকে জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত, পাপাচার মুক্ত করতে চান তাহলে আপনাকে অবশ্যই রাসূলের নীতিমালা ফলো করতেই হবে। যদি আপনি না করেন তাহলে সমাজের ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতির নামে নোংরামি, ভালোবাসার নামে নোংরামি ছড়াবে, কে কাকে বের করে নিয়ে যাবে, কে কার ঘরে চলে যাবে কেউ বিবেচনা করবে না। এজন্য এটা বাবা মার দায়িত্ব, দ্রুত হালাল করে দেওয়া। আপনারা দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। এখন আসুন এই দায়িত্ব পালনের জন্য কি কি সুন্নাহ পদ্ধতি আছে, কোন পদ্ধতিগুলো আপনি অ্যাপ্লাই করবেন, কোন পদ্ধতিগুলো ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে এবং কোন পদ্ধতিগুলোর মধ্যে বারাকা আছে। কেন? পুরো পরিবারটা একটা বারাকার মাধ্যম। অর্থাৎ যদি আপনার পরিবারে বারাকা থাকে তাহলে আপনি হৃদয়ে প্রশান্তি পাবেন। যার পরিবারে যত সুখ সে ব্যক্তি দুনিয়াতে তত সুখী, সুবহানাল্লাহ। এই জন্য পরিবারের সুখটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো স্বামী স্ত্রী তাদের দুজনের মধ্যে তারা নিজেরা সুখী থাকে তাহলে দুনিয়ার যত বাধা, যত বিপত্তি, যত টেনশন আসুক না কেন, ব্যবসায় যত বিপদ টেনশন আসুক না কেন, দুনিয়াবি যত বালা মুসিবত আসুক না কেন, স্বামী আর স্ত্রী তারা যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারে, তারা যদি নিজেদের মধ্যে সন্তুষ্ট থেকে আল্লাহর ভালোবাসায় ওই বিপদে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে ওই সুখটা ভাগাভাগি করে নেওয়ার মধ্যে যে সুখ আছে ওই সুখটা পৃথিবীতে আপনার কোথাও পাবেন না। এই জন্য অবশ্যই আপনার জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে সুন্নাহ ফলো করতে হবে, রাসূলের আদর্শ আপনাকে ফলো করতে হবে। আমাদের সমাজে একটা হাদিস বা একটা কথা প্রচার করা হয় খুব জোর গলায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণ দেখে বিবাহ করতে বলেছেন, কিন্তু মূলত সঠিক অনুবাদ হলো 4টা গুণ বলতে আল্লাহ রাসূল বুঝিয়েছেন সমাজের মানুষ দেখে বংশমর্যাদা, সমাজের মানুষ দেখে অর্থ সম্পদ, সমাজের মানুষ দেখে সৌন্দর্য, কিন্তু তোমরা মূল্যায়ন করো দিনদারিতা। কথা বুঝতে পেরেছেন? তোমরা মূল্যায়ন করো
দিনদারিতা। তবে যদি কেউ চারটায় পেয়ে যায় তাহলে এটা হবে নূরুন আলা নূর, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, এটা হলো সফলতার উপরে সফলতা। কিন্তু যদি তুমি দিনদারিতা পাও নাই, পেয়েছো বংশমর্যাদা, তুমি যদি সেখানে বিবাহ করো, তুমি জীবনে দুনিয়াতে সুখী হতে পারবে না, আখিরাতে সফলতা অর্জন করতে পারবে না। দিনদারিতে পাও নাই, পেয়েছো অর্থ সম্পদ, তুমি দুনিয়াতে সুখী হতে পারবে না, আখিরাতে সফলতা অর্জন করতে পারবে না। তুমি দিনদারিতে পাও নাই, পেয়েছো তুমি বংশমর্যাদা বা দুনিয়াবি তার চেহারার সৌন্দর্য বা অর্থ সম্পদ। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী যদি আপনি দিনদারিতাকে মূল্যায়ন না করে বাকি তিনটাকে মূল্যায়ন করেন তাহলে আপনি দুনিয়াতেও সফল হতে পারবেন না, আখিরাতেও সফল হতে পারবেন না। আপনার সন্তানগুলো আদর্শিত হবে না, আপনার পরিবারটাও জান্নাতি পরিবার হবে না। কেন? যেখানে দিন নাই সেখানে সফলতা নাই, যেখানে দিন আছে সেখানে টাকা কম থাকলেও সুখ আছে, সফলতা আছে, শান্তি আছে, জান্নাতের প্রচেষ্টা আছে, সালাত আছে, সিয়াম আছে, আল্লাহর সন্তুষ্টি আছে এবং নিজেদের মধ্যে সুখ দুঃখের ভাগাভাগি আছে। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে পেরেছেন আপনি? ব্রেন দিয়ে বুঝতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে, চিন্তা দিয়ে বুঝতে হবে। এই জন্য অবশ্যই দিনদারিতার এই নীতিমালাটা একটা মেয়ে দেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। যেখানে দিন আছে আপনি সেখানে বিবাহ করেন, দিনের সাথে সাথে যদি আপনি বংশমর্যাদা, অর্থ সম্পদ, সৌন্দর্য পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, এটা নূরুন আলা নূর, এটা অবশ্যই ভালোর উপরে ভালো। কিন্তু দিন পান নাই, বাকি তিনটা পেয়েছেন, অবশ্যই রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনি বিরত থাকেন। কেন? দিন না থাকলে আপনি ওই পরিবারে কখনো প্রশান্তি অর্জন করতে পারবেন না, আপনার পরিবারে সুখ থাকবে না, তৃপ্তি থাকবে না। এই জন্য দিনকে একবারে বেসিক ভাবে আপনাকে মূল্যায়ন করতে হবে বিবাহের সময়। দিনকে যদি আপনি প্রায়োরিটি না দেন তাহলে আপনি বিবাহের পর আজীবন কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করেও আপনি ওই দুঃখ দুর্দশা ভুলতে পারবেন না। এই জন্য দিনকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। সেম একইভাবে একটা মেয়ের পরিবার যখন একটা ছেলেকে দেখবে, দেখতে হবে ওই ছেলেটা হালাল ইনকাম করে কিনা, ওই ছেলেটা হালাল উপার্জন করে কিনা, ওই ছেলেটা সুন্নাতের পাবন্দি কিনা। যে রাসূলকে ভালো না বাসে সে কিন্তু আপনার মেয়েকে ভালোবাসবে না। আমরা গত 2-3 দিন আগে দেখেছি একটা ছেলে একটা মেয়েকে বেধড়ক পিটাচ্ছে, ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। বলেন তো, ও যদি তার স্ত্রীকে আল্লাহর জন্য ভালোবাসতে পারতো তাহলে কি সে তার স্ত্রীকে এভাবে পিটাতে পারতো? অসম্ভব, পারতো না। কেন পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। যে পরিবারে সতী এবং সাধবী স্ত্রী আছে ওই পরিবার সুখের। কেমন সুখের জানেন? আরাবিয়ান শেখরা শের বলেছেন, আরাবিয়ান শেখরা কয়েকটা পয়েন্ট নোট করেছেন, তার মধ্যে আমি আপনাদের মাঝে 3টা বলি। যেমন একটা হলো, আরাবিয়ান শেখরা বলেছেন যে পরিবারে এই আপনি হৃদয়ের প্রশান্তি বা যে পরিবারে আপনি দিনদার স্ত্রী পাবেন ওই পরিবারটা হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। পূর্ণিমার চাঁদে অনেক স্নিগ্ধতা ছড়ায় না? ওই পরিবারটা হবে বা স্ত্রী তার স্বামীর কাছে হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। ওই পরিবারটা হবে কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী চিনেন? কস্তুরী হলো হরিণের নাভি থেকে বের হওয়া সুঘ্রাণ, যে সুঘ্রাণ একেবারে মোহ, তার মানে যে সুঘ্রাণ মানুষের হৃদয় গলিয়ে দেয়, হৃদয়ে উথাল পাথাল তৈরি করে। এই হরিণের নাভি থেকে বের হওয়া যে কস্তুরীর সুঘ্রাণ, তার পরিবারটা এমন সুঘ্রাণ ছড়াবে যদি তার পরিবারে ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল সে তার স্ত্রীকে বাছাই করতে পারে বা কোনো মেয়েকে তার বাড়িতে নিয়ে আসতে পারে। সৌদি আরবের ওলামায়ে কেরাম এটাকে আরেকভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হবে বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। বৃষ্টির সময় মানুষের হৃদয় স্নিগ্ধতা ছড়ায়, মায়া, মমতা, ভালোবাসা পরস্পরের মাঝে বৃদ্ধি পায়। আপনি একদিন ফিল করবেন বৃষ্টির মধ্যে, আপনি বৃষ্টির দিকে তাকিয়ে থাকবেন আর হৃদয় নরম করে ফিল করবেন, দেখবেন আপনার হৃদয়টা অনেক উৎফুল্ল হবে, আনন্দিত হবে, তৃপ্তি পাবেন আপনি। এমন ইমানদার নারী যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনি এমন প্রশান্তি আপনার পুরো জীবনে আপনি বয়ে আনতে পারবেন। এজন্য আল্লাহর সহযোগিতা থাকবে যদি আপনি দিনদারিতাকে প্রায়োরিটি দেন বা আপনার পছন্দের লিস্টে সবচাইতে উপরে দিনদারিতাকে রাখেন। এজন্য ওলামায়ে কেরাম না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? সে মুসলিমের হাদিস 2 নম্বর খণ্ডের 197 পৃষ্ঠার মধ্যে আসছে, আপনি বিবাহের সময় একটা মেয়েকে দেখার জন্য, তার দিনদারিতাকে দেখার জন্য আপনি গোপনেও যাচাই বাছাই করতে পারেন।
কথা বুঝতে পেরেছেন? দিনদারিতাকে মূল্যায়ন করার জন্য আপনি গোপনেও যাচাই বাছাই করতে পারেন। এখন আসুন, আমাদের সমাজে মেয়ে দেখতে যখন যাওয়া হয়, বিশেষ করে আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে, সেদিকে একটা প্রথা বা সিস্টেম পদ্ধতি প্রচলিত আছে। যখন মেয়ে দেখতে যায় ছেলেপক্ষ, মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলের সাথে ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, এলাকার মুরব্বী যারা আছে, মামা, খালু, চাচা, মেম্বার সাহেব, ইমাম সাহেব যারা আছে, সবাই একসাথে যায়। গিয়ে উঠানের মাঝখানে চেয়ার দেওয়া হয়। এই 14-15টা চেয়ারে সবাই বসে, আর মাঝখানে উঠানের মাঝখানে মেয়েটাকে বসানো হয়। সবাই একে একে প্রশ্ন করে, মা একটু চুল খুলে দেখাও তো, মা একটু হেঁটে দেখাও তো, মা একটু সূরা ফাতিহা পড়ে শোনাও তো। আপনাদের এলাকায় আছে নাকি সিস্টেমটা? আছে সিস্টেম, এলাকায় আছে, তাই না? দেখেন, এই যে সিস্টেমটা আমাদের সমাজে প্রচলিত আছে, এই পুরো প্রচলিত সিস্টেমটাই, পদ্ধতিটাই পুরোটাই সুন্নতের বিরোধিতা, পুরোটাই রাসূলের আদর্শের বিরোধিতা। কেন জানেন? একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? হ্যাঁ, কতটুকু দেখা যাবে বলেন? বলেন, কিছুই দেখা যাবে না। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার বন্ধুবর শেখ শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ একটা হাদিস বলেছিল, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। মনে আছে আপনাদের? মনে আছে? প্রথম নম্বরটা বলেছিল মুদমিনুল খামার, এটার তৃতীয় নম্বরটা হলো আদ-দাইয়ুস। দাইয়ুসটাকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং এই শরীয়তের আলোকে এখান থেকে একটা মাসআলা আপনাকে গ্রহণ করতে হবে, সেটা হলো পরিবারে 100% পর্দা চালু করতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন যখন বাড়ি থেকে বের হবে, তখন তাকে 100% পর্দা করে বের হতে হবে। কেন? যদি তার চেহারা দেখা যায়, যে দেখবে তার বিবাহের প্রস্তাব দিতে পারে। বিবাহের প্রস্তাবের যতগুলো নীতিমালা ইসলামী শরীয়ত দিয়েছে, আপনি লাজনা খুলে দেখেন, আপনি দেখতে পাবেন তার মধ্যে যতগুলি রুলস আছে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার, তার মধ্যে রুলসের মধ্যে প্রথম 3টা নীতিমালা হলো মুখমণ্ডল দেখা, হাতের কবজি দেখা, পায়ের প্রস্তাব দেখা। কে দেখবে? শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখবে। কেন? আপনার স্ত্রীর বা একটা মেয়ের মাহরাম শুধুমাত্র তার 14 জন। এই 14 জনের বাইরে তার চেহারা কেউ দেখতে পারে না, হাতের কবজি কেউ দেখতে পারে না, পায়ের পাতা কেউ দেখতে পারে না। তাকে 100% পর্দা করতে হবে। হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে। কেন? একটা নারীর আকর্ষণ সৃষ্টির জায়গায় হলো এই 3টা। এই জন্য এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ অবশ্যই প্রত্যেক বাবার উচিত উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে তার মেয়েকে 100% পর্দার আওতায় নিয়ে আসা। যদি কোনো বাবা ব্যর্থ হয়, তাহলে ওই যে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু করবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য অবশ্যই প্রত্যেক বাবার উচিত আপনার মেয়ের পর্দার হেফাজত করা। আর আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যে ছেলের কাছে আপনার মেয়েকে বিবাহ দিবেন, ওই পরিবারে গিয়ে আপনার মেয়েটা যাতে করে প্রশান্তি ছড়াতে পারে, যাতে করে কষ্ট না ছড়ায়। এজন্য আপনার মেয়েকে আপনি দিনদার বানিয়ে পড়াবেন, এই চিন্তা করবেন না বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে আপনার মেয়ে দিনদার হবে, এই চিন্তা করা যাবে না। বাবা হিসেবে ছেলের বাড়িতে অর্থাৎ তার স্বামীর বাড়িতে পাঠানোর আগে তাকে দ্বীনের একেবারে পরিপূর্ণ জ্ঞান দিয়ে তারপরে পাঠানোর চেষ্টা করবেন, যাতে করে ওই স্বামীর বাড়িতে গিয়ে সে প্রশান্তি দিতে পারে, বা সে ইমানদার, পরহেজগারিতা, তাকওয়ার একেবারে সুন্দর একটা দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সে যাতে করে কস্তুর অপেক্ষা সৌরভ ছড়াতে পারে, পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধতা ছড়াতে পারে। এই শিক্ষাটা আপনি বাবা হিসেবে আপনার বাড়িতে দিবেন। এই জন্য একজন ইমানদার বাবার তাকওয়াশীল মেয়ে, সে কখনো 14-15 জনের সামনে তার চেহারা উন্মুক্ত করবে না, হাতের কবজি উন্মুক্ত করবে না, পায়ের পাতা উন্মুক্ত করতেই পারে না। এমন বহু উদাহরণ বাংলাদেশের মাটিতে এখন আলহামদুলিল্লাহ দাওয়াতের মাধ্যমে প্রভাবে হচ্ছে। এমন বহু দিদি বোন আছে যারা জীবন চলে গেলেও তার এই সম্ভ্রম সে সকলের সামনে উন্মুক্ত করবে না। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, যারা মেয়ে দেখার নামে এই সামাজিক প্রথা চালু করে রেখেছেন, এই প্রথা উল্টে দিতে হবে, এই প্রথা পরিবর্তন করতে হবে। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর, আপনি তো আজকে নতুন কথা বলে গেলেন, আপনার মুখে কথা যায় না কেন? আপনি হলেন আহলে হাদিসের সন্তান,
একজন আহলে হাদিস মানে যখন তার সামনে কোরআন হাদিসের কথা চলে আসবে সে সব কিছু বর্জন করে কোরআন হাদিসের ছায়া তলে চলে আসবে। কিন্তু আজকে আমাদের আহলে হাদিসের যে রক্ত গরম প্রভাব থাকা দরকার ছিল সেই প্রভাব আজকে আমাদের মাঝে দেখা যায় না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছিলেন, ইদা রাআইতু রাজুলান মিন সাহাবিল হাদিস ফাকান্নি রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের চেহারার দিকে তাকালে আজকে রাসূলের আদর্শ যে আমাদের মাঝে আছে এটা বোঝা যায় না। শুধু নামকরণ আহলে হাদিস করলে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হওয়ার জন্য প্রমাণ দেওয়া লাগে। আপনার চেহারার দিকে তাকালে, আপনার অর্থনীতির দিকে তাকালে, আপনার রাজনীতির দিকে তাকালে, আপনার ইবাদতের দিকে তাকালে, আপনার পারিবারিক জীবনের দিকে তাকালে আপনাকে তো আমার আহলে হাদিস মনে হয় না। এজন্য নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টা চালাতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সেটা হলো অবশ্যই পরিবারে 100% পর্দার আওতায় নিয়ে আসতে হবে। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন যখন বাড়ি থেকে বের হবে সব অবশ্যই হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল ঢাকার নেকাব পরে বাড়ি থেকে বের হবে এবং ঢিলা ঢালা বোরখা পরে বাড়ি থেকে বের হবে। এবং যখন মেয়ে দেখতে আসবে, যে কথা বলতে গিয়ে মূলত অন্যদিকে চলে গিয়েছিলাম, তখন ছেলে একা মেয়ে দেখতে আসবে। ছেলে যদি মেয়েটাকে পছন্দ করে তাহলে ছেলের মা, খালা, বোন, একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে পারে। তবে আবার এলাকা থেকে মহিলা ভাড়া করে নিয়ে যায় না ভুল ধরার জন্য। কি আছে না? বিয়ের আগে যদি ভুল ধরার চিন্তা থাকে তো বিয়ের পরে আপনি কি করবেন? এজন্য এই চিন্তা, এই রুলস, এই নীতিমালা আপনাকে ফলো করতে হবে। যদি ছেলে পছন্দ করে তাহলে মহিলা সদস্যরা গিয়ে মেয়ের অন্য বিষয়ে খোঁজ খবর নিবে এবং পুরুষ সদস্য যারা আছে, তার বাবা চাচা যারা আছে, তারা বিবাহের জন্য আঞ্জাম দিবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি তো মেয়ের বাবা, আমি তো ছেলের বাবা, আমি কি আমার বৌমাকে দেখতে পারবো না? না, বিবাহের আগে যদি আপনি ওই মেয়েটাকে দেখেন তাহলে আপনার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, আপনিও ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। কথা বুঝেন না মনে হয়? কেন? বিয়ের আগে কিন্তু সে আপনার মাহরাম না, আপনি তার মাহরাম না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের এই সুন্নাত, রাসূলের এই নীতিমালা আপনি অবজ্ঞা করার দুঃসাহস দেখাবেন না। যদি আপনার মাঝে আমল না থাকে তাহলে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তবে সুন্নাতকে নিয়ে হাসি তামাশা করা, সুন্নাতকে উল্টে দেওয়া, এটা কোনো ইমানদারের কাজ নয়। এই জন্য এই যে প্রচলিত পদ্ধতি সমাজে আছে এখন আধুনিকতার নামে, ড্রয়িং রুমের মধ্যে বসে দুলাভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাই মেয়েটাকে প্রশ্ন করে, আর মেয়েটা দেখা যাচ্ছে এক পর্যায়ে বিরক্ত হয়ে যায়, কিছু টাকা দিয়ে চলে যায়। এই প্রথা বর্জন করতে হবে। ছেলে একা মেয়ে দেখবে, যে বিয়ে করবে সে মেয়ে দেখবে, যে বিয়ে করবে সে পছন্দ করবে। কিন্তু দুলাভাই পাশ থেকে বলে, যা, শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি ওই বিয়েতেই যাব না। কি আছে কিনা? আছে না? এমন দুলাভাই আছে না? আমাদের সাতক্ষীরার ভাষাটাকে কি বলা জানেন? টেক্খর মার্কা দুলাভাই, চরিত্রহীন দুলাভাই। কেন চরিত্রহীন বললাম? ও চান্সে থাকে। কেমন চান্সে থাকে আলোচনা শেষে বলবো ইনশাআল্লাহ, মনে করে দিবেন যে কথা বলতে যাচ্ছিলাম। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সেটা হলো যে তাহলে মেয়ে দেখতে যাওয়ার যে প্রসেসিং সুন্নাহ পদ্ধতির, সেটা হলো ছেলে মেয়ে পছন্দ করবে। কেন? বিবাহ সে করবে, সংসার সে করবে। কথা বুঝতে পেরেছেন? আর দুলাভাই যদি পছন্দ করে দেয় ও দুলাভাইয়ের খোরাক হবে, বোন জামাই পছন্দ করে দিলে বোন জামাইয়ের খোরাক হবে, এলাকার অমুক চাচা পছন্দ করে দিলে, বন্ধু পছন্দ করে দিলে তার খোরাক হবে। এজন্য যে বিবাহ করবে সে পছন্দ করবে। কথা বুঝতে পেরেছেন? এই নীতিমালা আমাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এটা হলো মেয়ে দেখার ইসলামী শরীয়তের রুলস। এটা আমাদের আহলে হাদিস সমাজ থেকে এই মুহূর্ত থেকে আমাকে আপনাকে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আপনি ছেলের বাবা, আপনি ছেলেকে সহজ যোগাবেন, যাও তুমি, আমি গেলাম না, তোমার চাচারা কিচ্ছু বলতে পারবে না, সমস্যা নাই। কেন? যেটা শরীয়তে নিয়ম নাই সেটা আমার পরিবারে শরীয়তের বাইরে কোনো কিছু বাস্তবায়ন হবে না। দেখা যাবে আপনি কেমন গায়রতলা বাবা। কথা বুঝতে পেরেছেন? আপনার গায়রত এখানে, আপনার ব্যক্তিত্ব এখানে ফুটে উঠবে ইনশাআল্লাহ। এজন্য এই সিস্টেমটা এখন থেকে আপনারা চালু করার প্রচেষ্টা চালাবেন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, ছেলে দেখাও হয়েছে, মেয়ে দেখাও হয়েছে। ছেলে মেয়ে উভয়টাই দিনদারিতার ভিত্তিতে আপনারা বাছাই করেছেন বা মূল্যায়ন করে আপনারা সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, না এখানে বিবাহ করা যায়। ছেলের মধ্যেও দিনদারিতা আছে, ছেলের মধ্যেও তাকওয়া আছে, হালাল ইনকাম আছে। আমার মেয়েকে যে ছেলের বাড়িতে বিবাহ দিব, যে ছেলের সাথে বিবাহ দিব, ওই ছেলেটাও দিনদার এবং ছেলের পরিবারে আমার মেয়েটা 100% পর্দা থাকতে পারবে, তার পর্দায় কোনো ব্যাঘাত ঘটবে না। ওই ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়া যায়। এভাবে চিন্তা করে ছেলে পক্ষ মেয়ে পক্ষ সিদ্ধান্ত নিয়েছে। ছেলের উপরে একটা মোহরের ভার চাপায় দেয়, আছে কিনা?
কথা বলতে হবে আছে কিনা? এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা? হ্যাঁ, কথা বুঝেন না মনে হয়। মোহর আর কাবিন এক না আলাদা? মোহরটা কি? মোহরটা কি? আলাদা বলেছেন সবাই। মোহরটা কি? সুন্নাহ, বৈধ। কাবিনটা কি? কাবিন কার নিয়ম? সরকারি নিয়ম। তা আলাদা বললেন কেন? আলাদা বলে আমাদের সমাজের মানুষ কেন জানেন? গত 2 বছর হবে হয়তো, আমি ফরিদপুর একটা মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার সময় একজন ছেলে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে, বলতেছে শেখ আপনার বক্তব্য তো শুনি, তো আমার শ্বশুর আমাকে তালাক করাইছে নতুন করে। তার মানে এমনি মুখোমুখি শরীয়তে তালাক করায় নাই, কোর্ট থেকে তালাক করাইছে। আমি বললাম কেন? তো বলতেছে 1 লাখ টাকা কাবিন করা ছিল, আমার শ্বশুর বলতেছে 5 লাখ টাকা করতে হবে। তো কেন? যদি আমার তার মেয়েকে কোনো সময় ছেড়ে দেই, যাতে করে তার মেয়েকে 5 লাখ টাকা আমি দিয়ে দিই, সেই জন্য। কি এই সিস্টেম তো সমাজে চলতেছে নাকি? চলতেছে সমাজে। টাকা এখন বিয়ে টিকানোর মাধ্যম। হ্যাঁ, আপনার দাদার মোহর কত ছিল? আপনার দাদির কাবিন কত টাকা ছিল? কত টাকা ছিল? হ্যাঁ, তাহলে তাদের পরিবারে তাদের যে সুখ ছিল, সেই সুখ আপনার মধ্যে আছে, আপনার ছেলে মেয়ের মধ্যে আছে? কেন নাই? খুঁজে বের করতে হবে না? নাকি আপনি শুধু সামাজিকতা বাস্তবায়ন করবেন? আর কাজী সাহেব যারা আছে, আপনারা যে কি জবাব দিবেন আল্লাহর কাছে আমি জানি না। এদের প্রতি লাখে পার্সেন্টেজ পাই। কথা বুঝতে পেরেছেন? এজন্য এরা বর্তমানে বলে এই যুগে 1 লাখ টাকা মোহর চলে নাকি? কি বলে না কথা? তো কাবিন কি বিয়ে টিকানোর মাধ্যম? কথা বুঝেন না মনে হয়। তাহলে কি আপনি মোহরকে মূল্যায়ন করলেন? মোহরকে মূল্যায়ন করলেন? এই ব্যাপারে ওলামায়ে কেরামের চূড়ান্ত মাসআলা হলো, চূড়ান্ত ফতোয়া মনে রাখার চেষ্টা করবেন। মোহর আর কাবিন এক যদি আপনি বলেন তাহলে জায়েজ। সরকারি একটা নিয়ম, খাতায় আপনি লিখতেছেন 1 লাখ টাকা মোহর, 10,000 টাকা নগদ, 90,000 টাকা বাকি, বা 90,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। এই বাকিটা আপনি কাবিন নামায় লিখে রাখতেছেন, এটা জায়েজ। কিন্তু বিয়ে টিকানোর জন্য 5 লাখ টাকা কাবিন করে রাখবেন, এটা ইসলামে নিষিদ্ধ। বুঝেন না মনে হয়? কি বুঝলেন? আপনি জায়েজ প্রমাণ করেন। দলিল লাগবে না, ইবাদত এটা, এটা ইবাদত। দলিল দেন, প্রমাণ করেন আপনি। মেয়ের বাপ টাকা দেয়, মেয়ের বাপ টাকা দেয়, ওটা তো যৌতুক। হ্যাঁ, তো বিয়েতে এই যে মেয়েটাকে 20-25 বছর যাবত বড় করে দিল, তো এই 20-25 বছর বড় করার টাকা আপনি কিভাবে তাকে শোধ করবেন? কথা বুঝেন না মনে হয়। ইসলামে মোহর বৈধ, মোহর জায়েজ, আর যৌতুক হারাম। ভালো করে মনে রাখতে হবে। শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন, শ্বশুরের বাড়ি থেকে টাকা নিয়ে মোটরসাইকেল কিনবেন, তাই স্ত্রীকে পিটান, আপনার মতো কাপুরুষের দুনিয়াতে আর একটাও নাই। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আর এমন কিছু নির্লজ্জ আমাদের সমাজের কিছু ব্যক্তি আছে, নতুন বউ বিয়ে করে নিয়ে এসেছে, নিয়ে আসার সাথে সাথে মুরব্বি গিয়ে বলতেছে বৌমা তোমার বাবা তোমাকে কি দিয়েছে? লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? বিয়েতে মেয়ের বাবার কোনো খরচ নাই। ভালো করে মনে রাখবেন নীতিমালাটা। কি বলেন তো? বিয়েতে মেয়ের বাবার কোনো খরচ নাই। মেয়ের বাবা যদি নিজে ইচ্ছা আপনাদের খাওয়ায় বা দাওয়াত করে তাহলে সেটা আলাদা হিসাব, কিন্তু বিয়েতে ওই কাজী সাহেবকে টাকা দিবে, মেয়ের বাপ দিবে না ছেলে দিবে, এটা নিয়ে দ্বন্দ্ব বেঁধে বিয়ে ভেঙে যায়। কি আছে না? এই পুরা দায়িত্ব ছেলের। কথা বুঝতে পেরেছেন? মেয়ের বাবার কোনো এখানে টাকা পয়সা খরচ করার কোনো অনুমতি নাই। অনুমতি নাই বলতে তিনি যদি চাই তো খরচ করতে পারে, তাতে সমস্যা নাই, কিন্তু তার উপরে আপনি চাপিয়ে দিবেন এটা না। তিনি সৌজন্যমূলক আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে, তিনি নিজে থেকে যদি কিছু করে তাহলে সেটা আলাদা হিসাব। কথা বুঝতে পেরেছেন? কিন্তু মেয়ের বাবার উপরে কোনো খরচের ভার, বরযাত্রীর ভার আপনি চাপিয়ে দিবেন, এটা উচিত না। এই আপনি যে কথাটা বললেন যে মেয়ের বাবার কাছ থেকে টাকা নেওয়ার যে প্রথা, এটা কোথা থেকে এসেছে জানেন? মুসলমানদের মাঝে। আমাদের মুসলমানরা জানে না, এটা মূলত হিন্দুদের থেকে এসেছে। কিভাবে? হিন্দু মেয়েদের যখন বিবাহ হয় তখন ওই বিয়ের পরে ও আর বাবার বাড়ির কোনো সম্পদ পায় না। জানেন আপনারা নীতিমালা? জানেন? বিয়ের পরে ওর বাবার বাড়ির কোনো সম্পদ পায় না, এজন্য বিয়ের দিন যা কিছু আছে সব একবারে দিয়ে দেয়। তো তাদের কাছ থেকে আমাদের নামদারি মুসলমানরা আজকে আমদানি করেছে যে বিয়ের সময় ঘর সাজিয়ে দেওয়া, বিয়ের সময় মোটরসাইকেল দেওয়া, বিয়ের সময় খাট পালঙ্ক দেওয়া। তো আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন, আপনারা হয়তো শুনেছেন। তিনি এই কথা বলেন যে তোমার শ্বশুর ফকিরকে দেখলে 5 টাকা ভিক্ষা দেয় না, তোমার শ্বশুর তোমাকে মোটরসাইকেল কিনে দিয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে?
কি তাই না? বাস্তবতা এমনটা নয় কি? তো আপনি এ কথা কোন লজ্জায় বলেন, এ কথা কোন লজ্জায় বলেন যে বিআই সাহেব তো বিবাহ তো হচ্ছে, তো ছেলের কি কি দিবেন? লজ্জা আছে আপনার? আপনি তার মেয়েকে কি দিবেন সেই চিন্তা করেন, বা আপনি আপনার মেয়েকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবেন সেই চিন্তা করেন। তার মেয়েটাকে এই যে 15-20 বছর বড় করে দিল, আপনার ছেলের জন্য উপযুক্ত করে দিল, আপনি এটার মূল্য পরিশোধ করবেন কিভাবে? আমাদের সমাজের নির্লজ্জ সমাজ, এই জঘন্য সমাজকে আমি কিভাবে বুঝাই? যদি বড় ছেলের বউ বাবার বাড়ি থেকে 5 বিঘা জমি নিয়ে আসতে পারে, তাহলে বড় ছেলের বউ রাজরানী। মেজো ছেলের বউ বাবার বাড়ি থেকে মোটরসাইকেল প্রাইভেট কার নিয়ে এসেছে, মেজো ছেলের বউ বাবার এই শ্বশুর বাড়ি এসে রাজরানী। কিন্তু ছোট ছেলের বউয়ের বাবা একটু গরিব মানুষ, কিচ্ছু দিতে পারে নাই। ঘর ঝাড়ু দিবে কে? ছোট বউ। ঘর মুছবে কে? ছোট বউ। থালা বাসন ধুবে কে? ছোট বউ। রান্না বান্না করবে কে? ছোট বউ। যত সংসারের কাজ আছে সব ছোট বউ করবে। কেন? তার বাবা যে গরিব। এই বৈষম্য দূর করতে হবে না? এটা কি শরীয়তের বিধান? এটা কি রাসূলের বিধান? এটা কি ইসলামের বিধান? তাহলে আমাদের মাঝে কেমন ইনসাফ? আমরা তো বেইনসাফি হয়ে যাচ্ছি, কেমন মুসলমান আমরা? এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে, এই ব্যাপারে শরীয়তের ফতোয়া হলো, ইসলামী শরীয়তে এই যৌতুক প্রথা এটা হারাম। এটা অবশ্যই ফেরত দিবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আগামীকাল সকাল হতে হতে শ্বশুরকে যৌতুকের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। সকাল হতে হতে শ্বশুরের কাছে যৌতুকের টাকা ফেরত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন। যারা নতুন বিবাহ করবেন, অবশ্যই মোহর বৈধ, মোহর হালাল। এই মোহরটা যদি আপনি কাবিননামায় বাকিটা লিখে রাখেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি আপনি কাবিননামায় এভাবে বিয়ে টিকানোর জন্য 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা লিখে রাখেন, ওলামায়ে কেরাম এটাকে নিষিদ্ধ বলেছেন। এটা বিয়ে টিকানোর মাধ্যম টাকা হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? যখন কাজী সাহেব বলবে 15 লাখ টাকা মোহর, সেখান থেকে 10,000 টাকা নগদ আর 14,90,000 টাকা বাকি, তুমি বলো কবুল। যদি আপনি কবুল বলে ফেলেন তো আপনাকে দেওয়াই লাগবে। দুনিয়াতে যদি ওই টাকা আপনি না দেন, কিয়ামতের মাঠে আপনার স্ত্রীকে আপনার দেওয়া লাগবে। কথা বুঝেন না মনে হয়? কি ভেবে নিয়েছেন বউ মরার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন? কি এই চিন্তা থাকে না আমাদের সমাজের যুবকদের? কেন ভাই, কেন বিবাহ করার সময় আপনার সামর্থ্য যতটুকু ততটুকু মোহর দেওয়া যায় না? আর আমাদের সমাজের মুরব্বীরা, আপনারা কষ্ট নিয়েন না, আপনারা ছেলের উপরে এই মোহর আর কাবিনের ভারটা চাপায় দেন। চাপায় দিয়ে বলেন, এ যুগে এই টাকা মোহর চলে না, কি দে তুই 50 লাখ টাকা দিয়ে দে কাবিন। এগুলো চলতেছে আমাদের সমাজে। এই জন্য যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আপনি মোহর চালু করবেন। এ ব্যাপারে শরীয়তের নীতিমালা বোঝেন। শরীয়তের নীতিমালা হলো, কেউ ছেলের উপরে বা মেয়ের বাবার সাথে এখানে চাপ প্রয়োগ করবে না। এখানে নীতিমালাটা হলো, সুন্দর একটা নীতিমালা আছে। বিবাহের যতগুলো রুলস আছে আপনারা কোরআন হাদিস যাচাই বাছাই করলে আপনারা পাবেন, এভাবে নীতিমালাগুলো পাবেন। সেটা হলো, মোহরের নীতিমালাটা আপনি এভাবে মিলাবেন। আজকে থেকে আমি যেভাবে বলে যাচ্ছি সুন্নাহ অনুযায়ী, সেটা হলো মেয়ের ওলি যিনি আছে, মেয়ের অভিভাবক যিনি আছে, তিনি আর ছেলে দুজন কথা বলবে। মেয়ের অভিভাবক বলবে যে আমি আমার মেয়েকে বা আমি আমার বোনকে তোমার সাথে বিবাহ দিচ্ছি, তুমি কত টাকা তোমার হালাল ইনকাম থেকে মোহর দিতে পারবা? তখন ছেলে বলবে যে আমি আমার হালাল ইনকাম থেকে 1 লক্ষ টাকা মোহর দিতে পারবো। ভালো করে বুঝেন। তখন মেয়ের বাবা, যদি আপনার পছন্দ হয় তো বিয়ে দিবেন, যদি পছন্দ না হয় আপনি বার্গেনিং করতে পারবেন না। কথা বুঝতে পারেন না মনে হয়? সুন্দর সিস্টেম, সুন্দর নীতিমালা। এই নীতিমালাটা শরীয়তের নীতিমালা, এটা ফলো করবেন, তাহলে বিবাহের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। তার যতটুকু সামর্থ্য আছে, এখানে লজ্জার কিছু নাই। তার যদি সামর্থ্য থাকে 10,000 টাকা, ও 10,000 টাকা দিয়ে বিবাহ করবে। তার সামর্থ্য থাকলে 20,000 টাকা, ও 20,000 টাকা দিয়ে বিবাহ করবে। যদি আপনার পছন্দ হয় তো বিয়ে দিবেন, পছন্দ না হলে বার্গেনিং করতে পারবেন না। সমাজে প্রচলিত আছে 10,000 1 টাকা, 50,000 1 টাকা, 1 লাখ 1 টাকা। 1 টাকা কোথায় পেয়েছেন? হ্যাঁ, কোথায় পেয়েছেন 1 টাকা? অনেকে 1 টাকাকে শরীয়ত মনে করে, সুন্নাহ মনে করে। যদি সুন্নাহ মনে করেন তাহলে বিদআত হয়ে যাবে। এই 1 টাকার কোনো প্রথা কোরআন হাদিসে নাই। বরং সামর্থ্য যতটুকু আছে ততটুকু মোহর নির্ধারণ করার আপনার আপ্রাণ চেষ্টা করবেন, প্রচেষ্টা করার চেষ্টা করবেন। তাহলে মোহর বৈধ, মোহর হালাল। আর কাবিন, যদি আপনি কাবিননামা এই মোহরটা যতটুকু বাকি আছে সেটা লিখে রাখেন তাহলে ঠিক আছে। কিন্তু বিয়ে টিকানোর জন্য 10-15 লাখ টাকা কাবিন করে রাখতেছেন যে আমার মেয়েটার যদি তালাক হয়ে যায় তো আমার মেয়েটা তালাকের পরে খাবে কি? এটা উচিত না। এই চিন্তা করলে আপনার মেয়েকে আপনি অথেন্টিক জায়গায় বিবাহ দিতে পারেন নাই, বা আপনি যে যুবক ভাই বিবাহ করলেন আপনি অথেন্টিক পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করতে পারলেন না, ব্যর্থ হয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে নীতিমালাটা, রুলসটা ফলো করতে হবে। আরেকটা নীতিমালা, সেটা হলো শুধু টাকাটা মোহর না, বিবাহ বৈঠকে শাড়ি, কাপড় চোপড়, স্বর্ণ গহনা যা কিছু দিবেন সব মোহরের আওতায় আসবে, সব
সব মোহরের আওতায় আপনারা গণনা করার প্রচেষ্টা করবেন। এখন আসুন, তাহলে মোহর বৈধ, মোহর হালাল এবং যৌতুকটা এটা চিরজীবনের জন্য হারাম। যৌতুক যদি কেউ নিয়ে থাকেন তাহলে শ্বশুরের টাকা শ্বশুরকে ফেরত দিবেন। আর যৌতুকের জন্য কাপুরুষের মতো কখনো স্ত্রীকে পিটাবেন না, স্ত্রীর মানসিক টর্চার করবেন না। এটা ইসলামে নিষেধ করা হয়েছে, ইসলামে হারাম করা হয়েছে। এই দুঃসাহস আপনারা দেখাবেন না, এটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে আসুন, মোহর নির্ধারিত হলো বা কাবিন, আপনারা যেটাই বলেন না কেন, তবে এটা বলতে হবে মোহর আর কাবিন এক জিনিস। যদি আপনি এক জিনিস বলেন তাহলে সমস্যা নাই, কিন্তু আলাদাও করলে সমস্যা আছে। বিয়ে টিকানোর মাধ্যম মনে করলে সমস্যা আছে। সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে দিবেন, তবে মনে চাচ্ছে আমি একটু বেশি দিব, কিন্তু এখন সামর্থ্য নাই, এখন এতটুকু দিলাম, কিছুদিন পরে আমার স্ত্রীকে আরো কিছু দিব, এটা আপনি লিখে রাখতে পারেন কাবিন নামায়, সেক্ষেত্রে ইসলাম নিষেধ করে নাই। এখন আসুন, যে কথা বলতে চাই, তাহলে বিবাহ সবকিছু এ পর্যন্ত ঠিকঠাক আসলো, মোহর নির্ধারিত হলো, এখন আসবে বিবাহের দিন নির্ধারণ করার পালা। বিবাহের দিনটাও নির্ধারিত হলো, যেদিন আপনার প্রয়োজন সেদিন নির্ধারণ করলেন। কিন্তু আমাদের সমাজে বিবাহের দিন নির্ধারণ করার জন্য কিছু গণকের কাছে যাওয়া হয়। কেন? অমুক দিন বিবাহ করলে বিবাহে নাকি বরকত বেশি পাওয়া যায়, কি আছে না? শুভ লক্ষণ দেখে বিবাহ করা। আচ্ছা, এটা কোথা থেকে এসেছে এটাও জানেন আপনারা? এটাও কিন্তু হিন্দুদের একটা প্রথা, কথা বুঝতে পেরেছেন? এটাও হিন্দুদের একটা প্রথা। দেশের বিভিন্ন জায়গাতে এই প্রথা প্রচলিত আছে, এটা বর্জন করতে হবে। এরপরে আসেন রাশি দেখে বিবাহ করা। স্ত্রীর কি রাশি, স্বামীর কি রাশি, এই রাশি দেখে বিবাহ করা, এটাও শিরকি কর্মকাণ্ড। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আপনি বিবাহ করেন তাহলে পরিবারে সুখ খুঁজে পাবেন না, শান্তি এবং তৃপ্তি খুঁজে পাবেন না, শিরিক দিয়ে পরিবার শুরু হবে। এখন আসুন, বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো। বিবাহ করার জন্য ছেলে পক্ষ সুন্দর বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে চলে এসেছে। মেয়ের বাড়িতে আসার সময় সুন্দর করে বিশাল গান বাজনা বক্সের আয়োজন করেছে। কেমনে? এর আগে আরেকটা কথা বলে রাখি, বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না। কেন? ডুমডুম আওয়াজের ঠেলায়, বক্সের ঠেলায় এলাকার মানুষ ঘুমাতে পারে না। নাচানাচি গান বাজনার আয়োজন, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে গায়ে হলুদের নামে নোংরামি, এটা আমাদের সমাজে চলছে। আর হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। এই হলুদ সন্ধ্যার আয়োজন করা মানে বিবাহের পূর্বতম একটা জাহালতের আয়োজন করা। কেমনে? ছেলের বাড়ি থেকে ছেলের দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই সবাই গিয়ে মেয়ের শরীরে হলুদ মাখায়, আর মেয়ের খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন তারা সবাই গিয়ে ছেলের গায়ে হলুদ মাখায়। কি নির্লজ্জ সমাজ! গানের তালে তালে নাচানাচি করে, গান বাজনার ভিডিও করে, আর এরা নানা রকম আয়োজন করে। কি অশ্লীলতা, কি নোংরামি, কি বেহায়াপনা! এগুলা নাকি আবার মুসলিম পরিবার, এগুলা নাকি আবার আদর্শিত পরিবার, এ পরিবারে নাকি আবার নামাজি আছে, এ পরিবারে নাকি আবার তাকওয়াশীল মুরব্বী আছে। আর মুরব্বী বারবার বলে একদিন ভুল করলে কি হয়, যুবকরা তো একদিনে আনন্দ করবে। কিন্তু আপনি জানেন, আপনার এই কথা বলার কারণে উলামায়ে কেরাম কি কথা বলেছেন? মনে রাখার চেষ্টা করবেন। আপনি এই কথা বলা মানে মনে রাখার চেষ্টা করতে হবে পাপকে ঘৃণা না করা, গুনাহকে ঘৃণা না করা, অন্যায়কে ঘৃণা না করা। যদি আপনি পাপকে ঘৃণা করতে না পারেন, অন্যায়কে ঘৃণা করতে না পারেন, তাহলে আপনার নাম অপরাধীদের তালিকায় চলে যাবে। এজন্য পাপকে ঘৃণা করতে হবে, গুনাহকে ঘৃণা করতে হবে, অন্যায়কে ঘৃণা করার প্রচেষ্টা করতে হবে। ঘৃণা করা এটা ইমানদারের বৈশিষ্ট্য। আপনার পরিবারে কেন বিবাহে গান বাজনা বাজবে? আপনার পরিবারে কেন বিবাহে অশ্লীলতা থাকবে? আপনার পরিবারে কেন বিবাহে নোংরামি থাকবে? আপনি তো ইমানদার, আপনি তো নামাজি, আপনি তো হাজী সাহেব, আপনি তো তাকওয়াশীল, আপনি তো আল্লাহওয়ালা মানুষ। আপনার পরিবারে কেন গান বাজনার আয়োজন করা হয়? সুতরাং মুসলিম সমাজ মনে রাখার চেষ্টা করতে হবে, বিবাহের সময় 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত সমাজে বিবাহে যে গান বাজনার আয়োজন করা হয়, এটা নিঃসন্দেহে হারাম, এটা কিয়ামতের আলামত, এটা বর্জন করতে হবে। কোন বিবাহে গান বাজনা থাকতে পারে না। কোন মুসলমানের বিবাহে যেন আজকের পর থেকে গান বাজনা না থাকে। আর এলাকার ইমাম সাহেব যারা আছেন, দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে হবে, যে বিবাহে গান বাজনা বাজবে তুমি আমাকে লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারবে না, ওই বিয়ে আমি ইমাম সাহেব পড়াতে যাব না। দেখি ওই বিয়ে কে পড়ায়? হ্যাঁ, ইমাম সাহেবের দোষ, ইমাম সাহেবের দোষ, তাই না? তাহলে টাকা পকেটে দিলেই গান বাজনা বাজলো সেখানে যায় নাকি? আপনাদের কথা ঠিক আছে, এটা ভুল না। গত কিছুদিন আগে বগুড়া একটা মাহফিলে যাচ্ছে, যাওয়ার সময় দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় স্মৃতিসৌধর সামনে হুজুরেরা ওই কোরআন খতম করতেছে। তো দেখে আফসোস হলো অনেক। আমাদের সমাজে এমন হুজুর আছে, যতই আমরা বলি না কেন তারা মানতে চায় না, তাই না? তবে সব হুজুর আবার এমন না। আমাদের সমাজে অনেক তাকওয়াশীল ইমাম আছে যারা কিন্তু এটা বর্জন করার চেষ্টা করে, তাই না? তবে এটা নীতিমালা ফলো করতে হবে। যারা সমাজের নেতা আছেন, মসজিদ কমিটি আছেন, আপনারা সবাই মিলে এটা এমনভাবে বর্জন করবেন
যাতে করে ইমাম সাহেবরা মানতে সহযোগী হয়। কথা বুঝতে পেরেছেন? সবাই মিলে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। যে বিয়েতে গান বাজনা বাজবে ওই বিয়ে যেন কোনো ইমাম সাহেব না পড়ায়, যে বিয়েতে গান বাজনা বাজবে ওই বিয়েতে যেন মসজিদ কমিটির দায়িত্বশীল কেউ না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। কেন? এটা একটা ইবাদত। এটা কি বলেন তো? এটা কি? এটা একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে গান বাজনা থাকতে পারে না। এজন্য বিবাহ থেকে এই গান বাজনার প্রথা, সিস্টেম, পদ্ধতি এটা বর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? এটা সকলের সমন্বিত প্রচেষ্টা থাকবে। কোনো ইমানদার ওই বিয়েতে দাওয়াত খেতে যেতে পারে না যে বিবাহে গান বাজনা বাজতেছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই নীতিমালা, এই রুলসগুলো আমাকে আপনাকে সর্বদা ফলো করার প্রচেষ্টা করতে হবে। সুতরাং 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত যে গান বাজনার আয়োজন করা হয় এটা হারাম। আর কোন ইমাম সাহেব যেন এই বিবাহ পড়াতে আজকের পর থেকে না যায়, আমি নসিহত করে গেলাম। সুতরাং এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যারা মসজিদ কমিটির দায়িত্বশীল আছেন, আপনারা হলেন সমাজের রাহবার। আপনারা কখনো এই বিবাহ গিয়ে তাই গান বাজনার কাছে সাপোর্ট করবেন না। সামাজিকতা রক্ষার্থেও আপনাকে এটা করা যাবে না, এটা বর্জন করতে হবে। এটা আপনার ইমানি ব্যক্তিত্ব। কথা বুঝতে পেরেছেন? এটা আপনার কি ব্যক্তিত্ব বলেন তো? এটা হলো ইমানি ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বটা সমাজে চালু করার প্রচেষ্টা করতে হবে। এরপরে আসেন বিবাহের দিন যে এই যে গায়ে হলুদের নামে নোংরামির আয়োজন করা হয়। মেয়ের গায়ে হলুদ লাগানো যায়, ছেলের গায়ে হলুদ লাগানো জায়েজ আছে। কে লাগাবে ছেলের গায়ে? ছেলে নিজে লাগাবে, ছেলের বাবা লাগাবে, ছেলের ভাই লাগাবে। কোথায়? হাতে এবং মুখে, শরীর অঙ্গ অন্য কোথায় না। মেয়ের গায়ে হলুদ লাগানো যায়, কোথায় লাগাবে? মেয়ের মুখে, মেয়ের হাতে। কে লাগাবে? মেয়ের মা, মেয়ের বোন। বাহিরের কোনো মহিলা সদস্যরাও মেয়ের শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে হলুদ লাগাতে পারবে না। সেখানে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কোন লজ্জায় হলুদ লাগায়? আমি প্রশ্ন আপনাদের মাঝে রেখে গেলাম। সুতরাং এই নোংরা পদ্ধতি, এই প্রচলিত বেহায়াপনার পদ্ধতি বর্জন করতে হবে। যখন ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়া হয়, বিবাহের দিন রং মাখামাখির আয়োজন করা হয়। গান বাজনার তালে তালে ওই দেবর ভাবি তারা আনন্দ করে এবং একে অপরকে গোসল করায়, সবাই পানি মারামারি করে। আর রংধনুর মতো হিন্দুরা যেমন হোলি খেলে, এই হোলির মতো নিজেরা রং মাখামাখির আয়োজন করে। পুরোটাই জাহালত চলতেছে আমাদের সমাজে। এই জাহালত দিয়ে পরিবারের সূচনা হচ্ছে। আর এই পরিবার থেকে যতগুলো সন্তান প্রোডাক্ট বের হয়, কারণ চুলের মধ্যে দেখবেন ডানে এক কালার, বামে এক কালার, পিছনে এক কালার, সামনে এক কালার। ওর চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভিত্তি প্রস্তর এমন ভাবে মজবুত করতে হবে যাতে করে ওই পরিবার থেকে এমন সন্তানগুলো আসে যে সন্তানগুলো হবে আদর্শিত। যদি আপনি এই স্থাপত্য যদি আপনি সুন্দর করে করতে না পারেন, তাহলে আপনার সন্তান রাস্তা দিয়ে চলবে, তার জামায় সেরা ফাটা, তার প্যান্টের মধ্যে সেরা ফাটা। ও সেরা ফাটা জামা আর প্যান্ট পরে মনে করবে ওর অনেক ভালো দেখা যায়। ও সেরা ফাটা প্যান্ট পরে মনে করে ওর নাকি আধুনিক লাগে, ওর নাকি সভ্য লাগে। কিন্তু ওকে যে বোকার মতো লাগে ও এটা বুঝে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই অভিভাবক হিসেবে শুরুতেই, বিবাহের শুরুতেই এমনভাবে একটা পরিবার শুরু করতে হবে যাতে করে আপনার গায়রত থাকে, ইজ্জত থাকে, সম্মান থাকে, বাবা মা হিসেবে আপনার মর্যাদা থাকে, সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন করতে পারে। এই জন্য আমাকে আপনাকে এই রুলসগুলা, নীতিমালাগুলা ফলো করতে হবে। এরপরে আসেন বিবাহের দিন, যখন বিবাহ করতে বসেছেন আপনি, বিবাহের সময় সমাজে প্রচলিত আছে ছেলের কাছে 3 বার কবুল বলানোর পরে মেয়ের কাছে 3 বার কবুল বলানো হয়। এ পদ্ধতি পরিপূর্ণ সুন্নাহ পদ্ধতির বাহিরে। সুন্নাহ পদ্ধতিটা হলো মেয়ের বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে। মেয়ে যদি বিবাহে রাজি না থাকে, মেয়েকে জোর করে বিবাহ দিতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মেয়ের কাছ থেকে অনুমতি নিবে। মেয়ে যদি চুপ থাকে, মনে করবে মেয়ে রাজি আছে, মেয়ে যদি বলে আমি রাজি, তো আলহামদুলিল্লাহ। মেয়ে যদি বলে যে ওই ছেলেকে আমি বিবাহ করব না, জোর করে আপনি বাবা বিবাহ দিতে পারবেন না। মেয়ে যদি বলে আমি ওই ছেলেকে বিবাহ করব না, আপনি মেয়ের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারবেন না। ইসলাম নিষেধ করে দিয়েছে। মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বিবাহ বইটাকে, বিবাহের খুতবার পরে মেয়ের বাবা বলবে আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, তোমার বাবা অমুক, এত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম। তখন ছেলে বলবে আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। এটা হলো বিবাহের সুন্নাহ পদ্ধতি। এই পদ্ধতি ফলো করতে হবে। যে বিবাহের আগে আপনার মেয়েটাকে বা আপনার স্ত্রীটাকে আপনার বাবা দেখতে পারলো না, বলেন তো বিবাহের সময় ওই মেয়েটাকে কাজী সাহেব দেখতে পারে? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই সিস্টেমগুলো একেবারে সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজাতে হবে। কথাগুলো সব ব্রেনের উপর দিয়ে যাচ্ছে মনে হয় আপনার। অর্থাৎ এই আলোচনাগুলো আমাদের সমাজে হয় না। কিন্তু কত যুবক আছে দিন বুঝার পরে কষ্ট পায় যে আমার বাবা মাকে সুন্নাহ পদ্ধতিতে বিয়ে দিতে চায় না। অনেক বোন আছে যারা দিন বুঝার পরে, শরীয়ত বুঝার পরে কষ্ট পায় যে আমার বাবা আমাকে দিনদার ছেলের সাথে বিবাহ দেয় না। যে হারামখোর, হারাম ইনকাম করে, যত বেশি টাকা ইনকাম করে তার সাথে আমার বাবা মাকে বিবাহ দেয়। কোনো সময় আমার বাবা দিনদার, পরহেজগার, তাকওয়াশীল ছেলেকে খুঁজে বের করে তার
ইনকাম কম থাকলে তার সাথে আমার বাবা বিবাহ দিতে চায় না, এমন বহু প্রশ্নের সম্মুখীন আমরা বহু জায়গায় হয়েছে। এই জন্য আপনি বাবা বা আপনি অভিভাবক হিসেবে আপনাকে এই প্রথা বা সিস্টেম চালু করতে হবে, যাতে করে আপনার মাধ্যমে আপনার সন্তানরা দিন থেকে বিচ্যুত না হয়ে যায়, যাতে করে দিন মানতে সহযোগী হয়। আসলে আমি বুঝাবো কিভাবে? আপনি এমনভাবে আপনার পরিবারটাকে গড়ে তুলেছেন, আপনার ছেলেকে আপনি 5-7 বছর বয়সে নামাজের শিক্ষা দেন না, কিন্তু 7 বছর বয়সে আপনি আপনার ছেলেকে হাতটা ধরে সিনেমা দেখতে নিয়ে যান। 7 বছর বয়সে আপনি আপনার ছেলের হাত ধরে আপনি গান শুনতে নিয়ে যান। 7 বছর বয়সে ছেলের হাতে 5 টাকা দিয়ে বলেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ওই 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন বলে আমার আব্বু কি খায়, আমি ওটা টান দিয়ে দেখি কি, তাই না? এভাবে যদি সমাজ চলতে থাকে, পরিবার চলতে থাকে, তাহলে এই সমাজ জাহালতের মধ্যে যাবেই ভাই। এই জন্য আমি যেটা আপনাদের মূল থিম দিতে যাচ্ছি, একটা আদর্শিত সমাজ, একটা আদর্শিত পরিবার, একটা আদর্শিত রাষ্ট্র গঠনের জন্য একটা সুন্নাহ পদ্ধতির বিবাহের অনেক গুরুত্ব আছে। যে গুরুত্ব যদি আপনি উপলব্ধি করতে না পারেন, ফিল করতে না পারেন, তাহলে সমাজে জেনেভা বিস্তার ছড়িয়ে যাবে। দেখবেন এই সুন্নাহ পদ্ধতির বিবাহ বাদ দিয়ে যখন আপনি সন্তানকে বৈধ করে দিচ্ছেন না, হালাল করে দিচ্ছেন না, তখন সে নিজে তার জৈবিক চাহিদা অন্যত্র মেটানোর প্রচেষ্টা করে। তখন সে কি করে? প্রেম প্রীতির নামে নোংরামি করে, একটা মেয়েকে পালিয়ে নিয়ে বিবাহ করে। মনে রাখার চেষ্টা করবেন, যারা কোর্ট ম্যারেজ করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছেন, আল্লাহ রাসূল বলেছে লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। তার মানে যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছিলেন, মেয়ের ওলি ছিল না, মেয়ের অভিভাবক ছিল না। কোন মেয়ে একা একা বিবাহ করতে পারে না, মায়ের বাড়ির লোক ওলি হতে পারে না। কোন মেয়ে একা একা বিবাহ করতে পারে না, মায়ের বাড়ির লোক ওলি হতে পারে না। অবশ্যই মেয়ের ওলির প্রয়োজন। যদি মেয়ে একা একা পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করে, ওই বিবাহ অবৈধ। যারা কাজী সাহেব এই বিবাহ নামক জেনার অনুমতি দেয়, অনুমোদন দেয়, যতজনকে জেনা করতে সহযোগিতা করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ কাজী সাহেবের আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য দত্তহীন ভাষায় বলে যেতে চাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি। যে বিবাহে ওলি নেই, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। সুতরাং পুনরায় নতুন করে আবার বিবাহ করে সংসার করতে হবে। তা না হলে যতদিন সংসার করবেন, একসাথে সংসার করলে জেনার গুনাহ হবে, জেনার পাপ হবে, সন্তান হলে অবৈধ সন্তান হবে। এই জন্য নতুন করে আগামীকাল সকাল হতে হতে আপনার এলাকার ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর ভুল করেছি, শ্বশুরকে নিয়ে এসেছি, আমার স্ত্রী আছে, নতুন করে মোহর নির্ধারণ করে বিবাহ করতে চাই। যদি আপনি আপনার সংসারে সুখ ফিরে পেতে চান, শান্তি ফিরে পেতে চান, জেনা থেকে বিরত থাকতে চান, এই জন্য নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। তা না হলে যতদিন সংসার করবেন, এটা হবে বিবাহ বহির্ভূত সংসার। আপনি হয়তো বলতে পারেন যে আমি বিবাহ করেছিলাম কিন্তু শ্বশুর ছিল না বা ওলি ছিল না, কিন্তু কিছুদিন পরে তো মেনে নিয়েছে। ভাই মনে রাখার চেষ্টা করবেন, মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না। মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না, পৃথক জিনিস। পুনরায় নতুন করে মোহর নির্ধারণ করে আবার বিবাহ করে সংসার করতে হবে। সন্তান হয়ে গিয়েছে, সমস্যা নেই, জানতেন না, তওবা করতে হবে। তওবা করলে পিছনের পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। তওবা করে নতুন করে বিবাহ করে সংসার করবেন, ইনশাআল্লাহ পরিবার সুখের হবে। ভুল বুঝে তওবা করে ফিরে যখন আপনি আসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি দান করবে। এই জন্য এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার মানে যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, এটা আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা নয়। সুতরাং এই নীতিমালা ফলো করার প্রচেষ্টা করতে হবে। এখন আসুন যে কথা বলতে চাই, বিবাহের সব কার্যক্রম শেষ, নতুন বউকে নিয়ে বাড়িতে যাবে। যাওয়ার সময় সুন্দর করে বিবাহ করা, বাবা মার পায়ে হাত দিয়ে সালাম করা, মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করা, এটা চলবে না। ওলামায়ে কেরাম এটাকে শিরিক বলেছেন। সালামের প্রচলিত সুন্নাহ পদ্ধতিতেই আপনাকে ফলো করতে হবে। হাতে হাতে সালাম দেওয়ার চেষ্টা করবেন, পায়ে হাত দিয়ে সালাম করা, ইশারায় সালাম করা, কপালে হাত দিয়ে সালাম করা বা সেলুট দেওয়ার মতো করে সালাম দেওয়া, এগুলো ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য পায়ে হাত দিয়ে সালাম করা যে প্রথা বিবাহের মধ্যে আছে বা ভক্তবিন্দুর মধ্যে আছে, এটা বর্জন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। নতুন বউকে বাড়িতে নিয়ে গেছেন, ওই যে দুলা ভাইয়ের কথা বলেছিলাম, মনে আছে? মনে আছে আপনাদের? নতুন বউকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেছেন। এখন নতুন বউ তো হাঁটতে হাঁটতে বাড়িতে যাবে না, গাড়ি থেকে নামার পরে কোলে করে নামায় কে? মনে আছে আপনাদের? কে নামায়? দুলা ভাই চান্সে থাকে। নতুন বিয়ে করে আপনি বাড়ি থেকে নিয়ে এসেছেন, বাড়িতে নিয়ে এসেছেন, আপনি আপনার স্ত্রীকে আজকে স্পর্শ করতে পারলেন না, নতুন বউকে গোলে করে গাড়ি থেকে নামাচ্ছে দুলা ভাই। এর মতো নোংরা বিবাহ, এর মতো পাপাচারের বিবাহ, এর মতো জাহালতের বিবাহ আর কি হতে পারে? বুঝেন না মনে হয়। আপনি কি বুঝলেন? আজকে থেকে বর্জন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ?
পারবেন ইনশাআল্লাহ? প্রচেষ্টা করতে হবে। রজনী অনেক গভীর হয়েছে, আমরা আলোচনার সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি না। তবে আমি যেটা আপনাদের বলতে চাই সেটা হলো, আমাকে আপনাকে একটা সুন্দর পরিবার উপহার দিতে হবে, সুন্দর সমাজ উপহার দিতে হবে, সুন্দর রাষ্ট্র উপহার দিতে হবে। উপহার দেওয়ার জন্য আমাকে আপনাকে এখন থেকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে, যাতে করে আমার পরিবার আদর্শিত হয়, যাতে করে আমার পরিবার সুন্নতের পাবন্দী হয়, যাতে করে আমার পরিবার আমার সমাজের মডেল হয়, আমার পরিবারকে আমার সমাজের মানুষ আদর্শ মনে করে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে এখন থেকে প্রচেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু আপনার সন্তানগুলো আদর্শিত হবে না, আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে না। অনেক জায়গায় গেলে মুরব্বীরা বলে, দুঃখ করে বলে, কষ্ট পেয়ে বলে, এটা আমরা বুঝি যে বাবা তুমি আমার ছেলের বয়সে, তুমি একটু বাবা মার উপরে সন্তানের যে কর্তব্য আছে এ ব্যাপারে বক্তব্য দিই। অনেক মুরব্বীরা আমাদের বলে, তখন আমি একটু দুঃখ করে বলি যে এটা তো দরকার ছিল না যদি আপনি বাবা হয়ে সন্তানকে আদর্শিত করতে পারতেন। সন্তানের জন্য সে সম্পদ কামাই করা, বোনের জমি চুরি করে সন্তানের জন্য রেখে যাওয়া, ভাইয়ের জমি চুরি করে সন্তানের জন্য রেখে যাওয়া, প্রতিবেশীর জমি চুরি করে সন্তানের জন্য রেখে যাওয়া, এটা কোনো ইমানদার বাবা মার কাজ না। ইমানদার বাবা মার একটা অন্যতম নীতিমালা কি জানেন? তারা সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে দুনিয়াতে সম্পদ হিসেবে রেখে যায়, যাতে করে সন্তান দুনিয়া এবং আখিরাতে উপকৃত করতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আমি কোনোদিন দেখি নাই যে আপনি বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করেছেন, অর্থাৎ সন্তান দুনিয়াতে আসার আগে বলেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার সুসন্তান দান করো। বলেন নাই? আমি দেখেছি অমুক নায়কের মতো যেন আমার ছেলে হয়, অমুক নায়কের মতো যেন আমার ছেলে হয়, অমুক খেলোয়াড়ের মতো যেন আমার ছেলেটা হয়, অমুক নায়িকার মতো যেন আমার ছেলেটা হয়। আমি এভাবে বলতে দেখেছি, কিন্তু আমি দেখি নাই কোনোদিন যে আপনি এভাবে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তোমার কাছে নেককার পরহেজগার একটা সুসন্তান চাচ্ছি। কোনোদিন আমি দেখি নাই। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে। চাইতে পারবেন না? অবশ্যই চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহকে বলবেন, দুই হাত তুলে একাকি বলবেন রাতের শেষ তৃতীয়াংশ জাগ্রত হয়ে, আল্লাহ আমার সন্তান যেন আমার জান্নাতে যাওয়ার কারণ হয়, আল্লাহ আমার সন্তান যেন আমার জাহান্নামের কারণ না হয়ে যায়। আল্লাহর কাছে বলবেন। কিয়ামতের মাঠে সবাই নফসি নফসি করতেছে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছুটোছুটি করতেছে। কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ, সূর্য মাথার নিকটবর্তী, সবাই দিক বিদিক নফসি নফসি করে ছোটাছুটি করতেছে। এই মুহূর্তে দেখা যাবে ওই দূর প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যাদের গায়ে পোশাক পরানো, যাদের মাথায় নূরের মুকুট জল জল করতেছে। কিয়ামতের মাঠে সবাই তাদের দিকে ঈর্ষা করবে আর বলবে ওরা কারা? ফেরেশতাদেরকে বলবে ওদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো, ওদেরকে কেন এমন ইজ্জত করা হলো, সম্মান দেওয়া হলো? আমরা সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরা, সূর্য আমাদের মাথার নিকটবর্তী, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জল জল করতেছে। তারা কেন এমন মর্যাদার জায়গায়? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে ওরা হলো আজকে হাফেজে কোরআনের পিতামাতা। সুবহানাল্লাহ। এই জন্য তাদের মর্যাদা আজকে এই জায়গায়। একটা হাফেজ সন্তানকে যখন কিয়ামতের মাঠে বলা হবে ওরাতিল, তুমি তিলাওয়াত করো, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 ও যখন জান্নাতে পৌঁছে যাবে তখন ও বলবে আল্লাহ আমার যে বাবা মা আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জান্নাতে যেতে চাই না, আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আগ্রহ থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে। সন্তানকে পাশে বসাবেন, পাশে বসিয়ে সন্তানকে নসিহা করবেন, আব্বু তোমাকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে হবে, আব্বু তোমাকে জান্নাতুল ফিরদাউসে যেতে হবে, আব্বু তোমাকে রাসূলের সাথে জান্নাতে থাকতে হবে, আব্বু কিয়ামতের মাঠে তোমার আমলনামা ডান হাতে নিতে হবে, নেকির পাল্লা ভারী হতে হবে, পাপের পাল্লা হালকা হতে হবে, পুলসিরাত দ্রুত গতিতে পার হতে হবে, কিয়ামতের মাঠে পোশাক পরিহিত অবস্থায় থাকতে হবে, আরশের ছায়া থাকতে হবে। কিভাবে থাকবে? আপনি বাবা হয়ে সন্তানকে শিক্ষাগুলো দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আপনি প্রচেষ্টায় ব্যর্থ হন তাহলে যতই হুজুর এসে বক্তব্য গুলে খাওয়াক না কেন এ সমাজ পরিবর্তন হবে না। এজন্য প্রত্যেক বাবার উচিত সন্তানকে আদর্শিত করা, সন্তানকে শরীয়ত মানতে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। যারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা আয়োজন করেছেন, যারা আমরা উপস্থিত হয়েছি, শ্রোতা এবং আলোচক, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোনো একদিন যেন জান্নাতেও আমাদের একসাথে বসে গল্প করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই আশায় দাবি দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি।